ওই সারা কত কাস্টমারই তো দেখি না রে, দুজনে বুদ্ধি করে দোকান নিলাম, হোটেল নিলাম। ও লাভ তো করবো দূরস্থান। হ্যাঁ আজকে তো চালান থেকে আনি মুশকিল হয়ে গেছে। আরে তু পাগল, খিচুড়ি মাংস নিয়েছি বুঝছ নাই? বুদ্ধি করে যে হোটেলটা আমরা খুলে নিছি, বেচা কিন্তু চলবই। চলবো সেটা বুঝলাম। হ্যাঁ এই যে সকাল 10টার সময় বাড়াইছি, এখন 1টা বাজে, একটা কাস্টমার নাই। আরে কাস্টমার আবনি দাহা দে দুটোই কোন মেয়ে যাবে এখন? এ সরা বেলা থাকবে রে। চড়া বিলা অনেক কাস্টমার পাবি কই তুই? আরে নু মেলা কামলা আছে খাবি না। কামলা করে খেলাবি? তাই তো বুদ্ধি খারাপ না? কামলা থাক যাবো তাই থাক, আমার তো টেহা পাইলে হইছে বুঝছ নাই? তোর বুদ্ধি খারাপ না? দাহা দে। এই খিচুড়ি মাংস খাবেন? খিচুড়ি মাংস 1 প্লেট 50 টাকা। আই মধু ভাই কিসে তোমরা দেখতেছো গরুর মতো কামই করতাছো, খিদে পরানটা যাইতেছে। খিদা তো লাগছে, এটা আমিও জানি। ওই হলো মধু ভাই, ও। আর কাম করতাম না, কিছু খাই আমরা লও। কিছু খাবি? এই ক্ষেতের মধ্যে কি খাবি? জমির মালিকে কখনো খাওন নিয়ে আইলো না। দেখছে মালিকে কি কইলো যে 10 মিনিটের মধ্যে খাবার নিয়ে আইতেছি, এর আহার কোনো নাম নেই, 1 ঘন্টা হয়ে গেছে। এক কাম করি, আশেপাশে কোনো দোকান পানি নাও দেখি। আশেপাশে 2-1 মাইলের মধ্যে কোনো দোকান নাই, এই গঞ্জে যাইতে হইব। আর বাড়ি যে খামু, বাড়িও তো কাছে রাই, যে খায়া পেটটা একটু ঠান্ডা করমু। আপাতত কাম করতে থাক, কইছেন না 10 মিনিট আয় পড়বো। কাম ওইছে কর। 10 মিনিটকে 1 ঘন্টা পার করলো। এই ক্ষুধা লাগে নাই, খাবি না? যা হচ্ছে মানে খালি দাঁত বাই করে কেলাইতে পারো তুমি, তাই না রে? পাগল ছাগল নিয়ে যত ঝামেলায় পড়ছে আমরা, খালি হাসতাছি। ওর কি কর, কোন মুরাদ আছে, ও খালি আসবই। এই সেরি কাম কর। খামু লজাই। আয় মধু ভাই, ওর হচ্ছে কাম পারু করুন, আগে খায় নেই। না তোকে জ্বালায় বাঁচলাম না, অনেক কোনে খাবি? দেখি আর 2-1 মিনিট আয়া তো পড়বই। ওই বাট্টু মালিক না, বাট্টু মালিক সুবিধার না, আয়া পড়বো দেই জনি। যেই কিপটা দেখবা মানে খাবারে আবার কি নিয়ে খাওন নিয়ে 3 ঘন্টা পর, তা আবার ওই যে ডাইল আর মরিচ ভর্তা। থাক দেইসনি, জানে আনু, কাম করতে থাক, আয়া পড়বো। কামলা দিতে একদম হস্ত হয়ে গেছি গা হাগু গেছি। এই খিচুড়ি মাংস খাবেন? খিচুড়ি মাংস। এই সারা ওই কটা কামলা আছে রে। এ চাচা মিয়া, আপনারা যে বৌদিটা নিয়ে আহেন, খায় যান কটা। এই আহেন, এই খাবার নিয়েছি, খাই না বগুলা আহেন। ওই কইছি না যে খাওন দিয়া যাইব, ওই যে খাওন নিয়ে আইছি। দেয়া হচ্ছে মধু ভাই আজকে ব্যান গাইতে করে খাবার পাঠাইছে। লো যাই উড়ো, ভাগ্য ভালো, চল দেখি আজকে কি খাওন পাঠাইছে। এই যে যাক দেখি পুরি আল্লাহ মুরগি, বাবা আজকে মুরগি আর খিচুড়ি মাংস একটু দলা আনিছি বানাইছে। বুবিরে মোরা পাঠাইছি। আচ্ছা এই মুরগি দা আপনি তো আচ্ছা আগে খাই নাই। হ্যাঁ এত আদার আত্মুক দো। জানেন অনেকদিন পর মুরগি দিছি, ভালো লাগতেছে। মুরগি দেখে খুশিতে আত্মহারা। প্লেট দেন গো দেন। ইলিশি খাইতে বয়া পড়ছস? অনেকদিন পর ভালো খাবার পেয়েছি। খা মধু ভাই সেই মজা হয়েছে। ও তাই? থাক এগুলো খেয়ে নি। হ্যাঁ এগুলো আচ্ছা হ্যাঁ লাগলি নিও খিচুড়ি আছে আপনার তো লাগবে না লাগবে না, একটু হরান। আচ্ছা দেখে তুই আমরা খাই আরো খিচুড়ি আছে, যদি লাগে আমরা খাবেন, কোনো সমস্যা নেই। জানেন অনেকদিন পর
এই খিচুড়ির মুরগি চয়ে দেখলাম। তাই নাকি হুম। গরিব মানুষ না, গরিব মানুষ মনে করলাম যে খিচুড়ি মাংস চোখে কমে দেয়, তার মধ্যে নিলেতেছে হলো বেগুন খেতে। মনে মনে ভাবছি হ্যাঁ যদি একটু মুরগি হইতো হুম। হাইরে খাওয়া খাইতাম। তাই নাকি হ্যাঁ। ও আচ্ছা, আপনি এই কামলা বেসুন কে? চেহারা তো খারাপ না আপনার, সেরকম চেহারা। কামলা শুনলে কি করবো? হ্যাঁ কপাল। কপাল বিয়া হবেন, বিয়া বইয়া সংসার করে খাবেন, বাচ্চা কাচ্চা হবো, নিবেন। আর লাগবে না। এই আলু লাগবে নাকি? না না ওই কোষ লাগবে না চাচা? না না খুব খাওয়াইছে। এই আমি লাগবো ওইটা বুবা। কত কেটে না? আজকালকার বুবারাও কাম করে। পেট তো সবারই আছে। না ঠিক আছে, এই আপা এটা সালাদ নিন, হুম? সালাদ নিন। বুঝে? শোষা না? হ্যাঁ একবারে কচি শশা লই দেবো, কাম করুন। আসলে মায়া নাকি আপনার নাকি, আমার খুব মায়া নাকি। এই রইদের মধ্যে ঘরের মধ্যে যেমন বেগুন খেতে দিতে শুন, আমার মায়া নাকি আসলে। আটটা হরাই মায়া দেখান। মনে বলে আচ্ছা গেছে কাকা, আর কইেন না। বুঝেন নাই কামলা কামলার মতো থাকেন। খাই ইয়াতে নিকে কত জায়গা জরিমানা দিছি, তো আর ভালো হইলো না। যেই কাম করতেছেন সেই কাম করবেন। হ্যাঁ। আর খাওয়া হাত দেন কাম নেই। তা আমি রাউরা করে হাত করে দিছি, আমি আপনি কোহাবেন? আবার আমি দিতেছেন। তো কইলাম, মনের কথা কইলাম। পাইনানি ঠিক মতো আপনারা কি দুই ভাই? আগে দেখিনি তো কোনো সময়। আমরা হ্যাঁ আমার দুই বন্ধু। বন্ধু। দুই বন্ধু আমরা। আচ্ছা নিশি, এই মালিকের তো মেলা কাম আমরা করছি, কিন্তু এই কামলা দুইজন তো দেখি নাই। তুমি মালিকরে দেখে কি করবা? যা খাইতেছো খাও না আগে। হুম এত খাওয়ার সময় কথা কইতে না। হুম হুম খাইতাছি। চাচা হুম খিচুড়ি কারণ নাকবো না হিগো? না বাবা লাগবে না। আপনার নাকবা? লাগবে না বুবা। বাবা। তাহলে খিচুড়ি লাগবো না? হুম। না ভাই পেন দেন যে। পাইনানি দিস। ওই মোটা দেন, মোটা দেন। পেলে তো ধরেন। আর দুই একটা এটা বেগরা লাই যাবো কবার। আর ডালি না খান। দেন। এবার পাইনানি দিস। খাইছেন? হ্যাঁ? খাইছেন তো? আচ্ছা এই যে গামছা না। এই যে শুনেন, না। এই মিয়া হ্যাঁ। আপনি কি করলেন? টেহাটুহা দিবেন, টেহাটুহা দিয়ে আমরা কি করবো? আমাকে তো এনে দোকান পাট নাই, কইছি যে এক প্যাকেট সিগারেট পাঠাই দিয়েন না বিড়ি পাঠাই দিয়েন। এই যে শুনেন, কেরাবিন বাড়াই দেবো। আজকে তো আপনি আর আইলেন বুঝলেন? হ্যাঁ। মালিক খাবো না? কোন আর মালিক? একটা কথা, ইয়া মুরগি আর খিচুড়ি খাওয়াইতেন একটা সাথে কোক নিয়ে যেতেন, তাই না? কি গো? হ্যাঁ ভালো হইতো। কোক। বাবা, কোক আলাদা কিনে খানা কোক। আমরা যে কোকের ব্যবস্থা রাখি নাই, না। নতুন নতুন ব্যবসা শুরু করছি তো। হ্যাঁ। তাহলে আচ্ছা, কেরাবিন বাদ দেন। বেগরা লাই কি যাবো। নতুন ব্যবসা শুরু করছেন? কি এর টাকা চান? কেডা হইলাল দিছ আমরা। হ্যাঁ? কি কর না কর? কি হ্যাঁ। হোটেল? বেনা মধ্যে আমরা সব জায়গায় যাই। হ্যাঁ, তোরাই যাই, টাউনে যাই, গ্রাম অঞ্চলে যাই, বেগ জায়গায় যাই। হাইজলামি করেন আমরা না। ভ্যানে জীবনে হোটেল দেখি নাই। হ্যাঁ। আমরা তো জানি জাঙ্গ মালিকে খাওয়ান পাঠাই দিছে। আমরা তিনজনে খাইছেন না? তিনজনে 300 টাকা হইছে। কি? 300 100 টাকা। এ মধু ভাই, কি? আমার মনে হয় মজা করতেছে। কের মজা? মানে আমি আপনার কই আমরা উড়েন। কোনি? আরে। কোনি? মজা কি? মানে আমরা জের খেতে কামলা দেই, হ্যাঁ। আমাকে যে মালিক ওই শুভ ওই হে পাঠাই নাম না করে। আরে না, কেরা কোনকার মালিক কোন আমরা চিনি নাকি? আমরা হোটেল লেইছি। আমরা তো তা জানি না। তোমাকে তুমি ডাক দিলে এই যে খাইয়া যান হ্যাঁ। আয়া খাইলাম। আমরা তো মনে করছি আঙ্গ মালিকে তখন পাঠাইছে। তো আপনি একবারও কর নাই যে আপনারা হোটেল দিছেন। হাই রে হাই, আমরা বেকারি তো ডাহি রে ভাই, বেকারি ডাহি আমরা। তা খাওয়ার সময় তো কইলেন না যে টিয়া দেওয়ান লাগবো। তে খাওয়ার সময় আমরা কম খাই, আমরা কই নিছি। এই যে পেটের মধ্যে যে হান্দাইলেন, এগুলা যখন হান্দাইলেন তখন কি একটু মনে হইলো না যে এগুলা কি কি পাঠাইছে নাকি? তিনজনের 300 টাকা হইছে। দিয়া তারপরে যান। আচ্ছা মালিককে দিবনি? হ্যাঁ? মালিক দিবনি? মালিক? হ্যাঁ। মালিক কো? এই চাচা ড্রাইভার করেন। কসে আমরা এলাম কামলা। আমরা টাকা দেবো কই থেকে? এটা কি কি কও না কও? খাইলেন তো আবলা আবলা, আর বুইড়া, কইতাছেন কামলা। এদিক দেখো বোবা এম ঠিয়া হো। এখন তো গেলছো, এখন তো টিয়ার লেগে পাগল হয়ে গেছে। আছে কি? তিনজনের 300 হইছে, ও বুবাইতে বুঝবই না। ও বুঝবো না। তিনজনের 300 টাকা হইছে, চালু করে দেন। এখন শুনেন, হুম। আমাদের এখানে খারান, আমাকে মালিকে আক, মালিক আইলে টিয়া নিয়ে আমাদের যান গা। আর মালিক ভাই কোন সময় কথা বলবো থাকবো? এ মধু ভাই, তোমার কাছে টাকা আছে? আরে না, টাকা থাকলে আবার কামলা দিবার আহি। এই যে ভাই শুনেন, ঘটনা হচ্ছে আমরা কামলা মানুষ, হ্যাঁ। আমরা পেটের দায়ে মনে করেন কামলা দেই।
আমাকে লগে তো এত টিয়া পয়সা থাকে না সবসময়, বুঝেন তো। আরে আমরাও তো পেটের দায়ে যে ব্যবসা শুরু করছি। এই যে শুনেন একটা কথা কই, আমরা মনে করছি যে আঙ্গ মালিক ইবান খাবার হ্যাঁ। পাঠাইছে, হ্যাঁ। সেই হিসাবে আমরা খাইছি। অনে আপনারা হোটেল দিয়ে নিছেন এটা তো আর আমরা জানি না। তাছাড়া আমরা সকাল থেকে কাজ করতেছি, বেলা বাজে 3টা, এই পর্যন্ত মালিকে কোনো দুপুরে খাওন দেয় না আমাদের। মালিক আবো কি? মালিক তো অবশ্যই যাবো, আপনারা একটু বহেন, আমরা কাম করতে থাকি, মালিক এলে আমরা টাকাটা নিয়ে দিই। আচ্ছা ঠিক আছে যাইন তাহলে। আচ্ছা এটা বইলাম। আয় আয়। আহো, ওই ছোড়া এটা কত হইল রে? 10টার সময় বাড়াইছি, হ্যাঁ? বাজে হলো বেলা 2টা। একটা কাস্টমার নাই, 3টা কাস্টমার খেতে পাইলাম। আরে কি একটা ধরা খাইলাম দেখলি না তুই? হ্যাঁ? দোষ তোর। দোষ আমার। তুইও তো কোনো শুন করলি না। কই যে ধরা- আমরা হোটেল খুলেছি, টেটা খুলবেছি। কই যে রাস্তা দিয়ে যাই, উনারে হারে খেতে রাইলতে জানাবো, কামলা করে খেলাবো, এখন বুঝো। রাস্তাটা যাই কইছে না ভাই, এটা কি যাই না তুইছি? হ্যাঁ, হোটেল দিছি, বেশ জায়গায় যায়, টাউনে যাই, গ্রাম অঞ্চলে যাই, সরাই যাই। আমি আরো মনে করছি ওরা আবার বুঝছে যে আমরা হোটেল খুলে নিছি, তা তো জানি না, তোরা বুঝে নাই কে। দেখেন কি একটা কাম করে নিলাম, নিজে নিজে ধরা খাইলাম। হ্যাঁ শুনেন, যদি কোনো হোটেল মোডেল দেন বাইবা চিন্তা বেচবেন, কারণ দেখে হই না তারপরে বেচবেন। আমাকে যদি ধরা খাইন তাহলে কিন্তু হোটেলের ব্যবসা একবারে শেষ, আর জীবন উড়ানো হবেন না।